ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড গঠিত প্রমাণ অভিব্যক্তি সপক্ষে। আজকে আমরা পড়ব খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে এবার আসার মতো, অভিব্যক্তি সপক্ষে তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ। অভিব্যক্তি সপক্ষে তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ। তাহলে প্রথমে আমরা জেনে নিই ভ্রূণতত্ত্ব কাকে বলে, বা এমব্রায়োলজি, ইংরেজিতে বলে এমব্রায়োলজি। যৌনজননের ফলে সৃষ্ট জাইগোট, তা থেকে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের পরিস্ফুরণ ও পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হওয়ার ঘটনাবলীকে ভ্রূণবিদ্যা বা ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি বলে। তোমরা লেখার আগে অবশ্যই এমব্রায়োলজি কাকে বলে কথাটা লিখতে হবে এবং লিখে দিবে। এবার দেখে নিই ভ্রূণ সৃষ্টির পর্যায়গুলো কী কী। যখন স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট এই দুটো নিষেক হয়, প্রথম যে কোষটা তৈরি হয় সেটার নাম জাইগোট। জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা এবং গ্রাস্টুলা, এবং লাস্টে হলো ফিটাস তৈরি হয়, যার থেকে পূর্ণাঙ্গ প্রাণীদেহে জন্ম হয়। এখানে আমাদের দুটি টার্ম মনে রাখতে হবে। প্রথমটি হলো ব্যক্তিজনী বা অন্টোজনী, এবং দ্বিতীয়টি হলো জাতিজনী বা ফাইলোজনী। পরিস্ফুরণের ধারাবাহিক ঘটনাবলী হলো ব্যক্তিজনী, এবং জীবের পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষে উত্তরণ অর্থাৎ অভিব্যক্তির ধারাকে বলা হয় জাতিজনী। মনে রাখবে ব্যক্তিজনী এবং জাতিজনী কি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা হলো: নাম্বার 1, গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ। নাম্বার 2, এক সারি অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি দেখা যায়। নাম্বার 3, লেজ সদৃশ্য গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটাম পেশি। তাহলে এই তিনটে গঠন কিন্তু পরপর দেখা যায়। এবারে এই ছবিটা লক্ষ্য করো। এখানে মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। স্তন্যপায়ী হলো গিনিপিগ এবং স্তন্যপায়ী, দুটি প্রাণীর উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু দেখে নিই। তাহলে প্রথম নিষেকের ফলে যে প্রথম কোষটা তৈরি হয় তা জাইগোট। এই জাইগোট থেকে ভ্রূণের প্রথম বিকাশ ঘটে, সেটা হলো মরুলা। তার পরবর্তীতে যে দশাগুলো হয়, যেমন মাছের ক্ষেত্রে দেখো এইখানে এ এ এবং বি এই দুটো কিন্তু খুব এ মানে হলো গলবিলীয় ফুলকা খাঁজ, এবং বি হলো মায়োটাম সদৃশ্য পেশিখণ্ড, এবং সবগুলো কিন্তু লেজ সদৃশ্য অংশ থাকে, এবং সেখানে মায়োটাম পেশি দেখা যায়। সেটা যেমন মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী সবার ক্ষেত্রে একই। এই স্টেজে তুমি কাউকে আলাদা করতে পারবে না। এবার দ্বিতীয় স্টেজে যখন আরেকটু ডেভেলপ হয়, তখন দেখো মাছ এবং উভচর ওদের ক্ষেত্রে লেজটা একটু বড়, এটা হলো ব্যাঙাচি, এবং সরীসৃপের ক্ষেত্রে ক্রমান্বয়ে ছোট হয়ে আসে, এবং যখন জন্মের আগে পর্যন্ত দেখো মানুষের যে লেজ থাকে কক্সিস, সেটা অবলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, স্তন্যপায়ীতে গিনিপিগে থেকে যায়, পক্ষীতেও থেকে যায়, এবং অন্যান্য প্রাণীতে থেকে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি পরিণত দশায় প্রাণীদেহের যেসব অঙ্গের কোনো অস্তিত্ব নেই ভ্রূণের মধ্যে, সেই সব অঙ্গ সৃষ্টির কারণ হলো মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ পূর্বপুরুষের পরিস্ফুরণ পদ্ধতি প্রত্যেককে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। প্রাণীরা যত নিকট সম্বন্ধযুক্ত হয় তাদের ভ্রূণের মিল তত বেশি হয়। তাই মাছ ও স্তন্যপায়ী প্রাণীর তুলনায়
পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের মিল বেশি হয়। ভ্রূণের এই মিল প্রমাণ করে যে মেরুদণ্ডী প্রাণীরা একই উদ্বংশীয় জীব থেকে আবির্ভূত এবং মাছ জাতীয় প্রাণীর ক্রমবিকাশের ফলে উভচর থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের এরকম মিল দেখে বিজ্ঞানী ভন বেয়ার কতগুলি সূত্র প্রণয়ন করেন, যেগুলি পরে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বায়োজেনেটিক সূত্র নামে প্রকাশ করেন। তাহলে সূত্রটি কি? খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে, অর্থাৎ অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। ঠিক আছে, তাহলে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা একটা নতুন ক্লাসে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।